কোনোদিন শুনিনি যে আমাদের এখান থেকে চলে যেতে হবে। আমাদের এখানে নিচে বাড়ি ছিল আগে। কেএমসি ট্যাক্সের বিল যেটা, সেটাও আমরা পে করছি, দিলাম এই কিছুদিন আগে। কর্পোরেশনের ইঞ্জিনিয়ার এসেছিল, তার স্ট্যাম্প করা, তার সই করা সেই সার্টিফিকেটটাও রয়েছে। এখন তো ওনাকেই পাওয়া যাচ্ছে না, প্রমোটার তো নেই এই এতে। কেউ বংশ পরম্পরায় বাস করছেন, কেউ আবার ধার কর্জ করে ফ্ল্যাট কিনেছেন কিছুদিন আগে, নিয়মিত কর দেন, হাতে আছে সব রকমের প্রামাণ্য নথি, অথচ আচমকাই এসেছে ঘর ছাড়ার ফরমান। পাইকপাড়ার এই আবাসন পড়েছে মালিকানা জটে, দলিল দস্তাবেজে আছে সেই খতিয়ান। বাসিন্দাদের দাবি, ফ্ল্যাট কেনার সময় এই জটিলতার কথা তারা কিছুই জানতেন না। প্রমোটারের কাছ থেকে কিনেছি, প্রমোটার বলে 7 জন মালিক। এবার এর পরে কি আছে, গোয়েঙ্কা কি এসব তো আমরা কিছু জানতামই না। আমরা বাড়ি খালি করব, আমাদের কিছু আমরা জানি না কেন খালি করছি। হঠাৎ করে বললেন জমিদারের জমি খালি করে দিতে হবে। আমরা জমিদারকেও দেখিনি, আজ পর্যন্ত দেখিনি। মায়ের যে দাদু ছিলেন উনি, ওনাদের সময়কার ব্যাপার এগুলো, কথাবার্তা তো জানি না তো এগুলো। তো প্রমোটার তো এসব কিছু বলেনি। মালিকানার এই গেরো ঠিক কোথায়? পুরনো বাসিন্দাদের কেউ কেউ জানতেন একসময় এই জমির মালিক ছিলেন ভাগীরথী গোয়েঙ্কা। তাঁরই উত্তরসূরিরা জমি ফিরে পেতে মামলা করেছিলেন, সেও কয়েক দশক আগের কথা। মাঝে অনেক রকম বদলের সাক্ষী এই জমি। চাষ করতে দিয়েছিলেন, মানে বহু বছর আগেকার বাসিন্দা আমরা। আমার দাদুকে চাষ করতে দিয়েছিলেন, তাও উনি সঠিক জানেন না, উনি তো ওনার তো এখন জন্মই হয়নি। আমার দাদুর আমলে উনি এটা মোটামুটি জেনেছেন যে চাষ করতে দেওয়া হয়েছিল। উনি সেটা কোর্টের কেসের পেপারে উল্লেখ করাও আছে, উনি নিজে করেছেন, যেটা লাইসেন্স, চাষের জন্য লাইসেন্স দেওয়া হয়েছিল। আমরা জবরদখল করিনি এই জমিটাকে, উনি কিন্তু মেনেছেন এটা, তার প্রমাণ আমরা দেখাতে পারবো। কিন্তু জানি না কোর্ট কি বিচার করেছে, জানি না। দুজন মৃত ব্যক্তির নাম দিয়েও খালি করার অর্ডার নিয়ে চলে এসছে। পুরনো ইতিহাস আছে দলিলে বন্দী, তার ভিত্তিতেই আদালতের নির্দেশ। ইতিমধ্যে চাষের জমি বদলাতে বদলাতে সেই জমিতে তৈরি হয়েছে আবাসন। সেখানেই ফ্ল্যাট কিনে এখন মাথার উপর ছাদ হারাতে বসেছে বেশ কয়েকটি পরিবার। প্রত্যেকেরই ঘরে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের বিলও করিয়ে দিল, কেএমসি ট্যাক্সের বিল যেটা, সেটাও আমরা পে করছি, দিলাম এই কিছুদিন আগে। তারপরে এরকম হবে তো আমরা কি করে বুঝবো যে হ্যাঁ, ট্যাক্স, ইলেকট্রিক বিল সবই পেমেন্ট করছে। মিউটেশন, হ্যাঁ। সব নথিপত্র হাতে থাকা সত্ত্বেও বাসিন্দারা এখন জানতে পেরেছেন গলদ আসলে গোড়াতেই। একযোগে তারা কাঠগড়ায় তুলেছেন প্রমোটার সোহেলকে। কেস ছিল একটা, হ্যাঁ, সেই তার জন্য নাকি সেই গোয়েঙ্কাকে টাকা দেবে বলে আমাদের থেকে, আমাদের সব শরিকদের থেকে 100 করে কেটেও নিয়েছে জায়গা। হ্যাঁ, তার জন্য আমরা দিয়েছি যে ঠিক আছে, উনি নাকি গোয়েঙ্কা কত টাকা চেয়েছে, ওর নাকি যার সাথে কেস চলছিল সব মিটমাট হয়ে যাবে। আমরা প্রমোটারকে বিশ্বাস করেছি, ও কিচ্ছু জানি না, বুঝি না, আমাদেরকে বাড়িও দিল, টাকা পয়সা দেনা করে সব দিয়েছে। এখন আমাদের বাড়িটাকে আমাদের না। প্রমোটার পথে বসিয়েছে বলেই দাবি বাসিন্দাদের, যদিও কয়েক মাস হয়ে গেল এলাকায় তাঁর দেখাই মিলছে না। সোহেলকে চেনেন? আমি তো দিদি চিনি। তো সব থেকে বড় জিনিস হচ্ছে, এখন তো যখন থেকে শরীর খারাপ হচ্ছে, এখন তো শরীরদাকে দেখতেই পাচ্ছি না। কার শরীর খারাপ হয়েছে? শরীরদার নিজের শরীর খারাপ হয়ে গেছে, তারই জন্য। ও একটা পেটের মধ্যে একটা কোনো অসুবিধা ছিল, তারই জন্য ও এখন থাকে না এইদিকে। কোথায় থাকে ও? এখন এটা বলতে পারছি না দিদি কোথায় থাকে। কতদিন ধরে দেখতে পাচ্ছেন না ওকে? আমি তো 3 মাস থেকে এখানে আছি দিদি, কাশীপুরে। তো আমি 3 মাস থেকে একবার ওর মুখ দেখিনি। ঘর হারাতে হচ্ছে প্রায় রাতারাতি। পরিবার পরিজন নিয়ে বিপর্যস্ত পরিবারগুলো খুঁজছে সুরাহার রাস্তা, কিন্তু সমাধান কোন পথে? প্রমোটারকে ধরতে হবে। তার কারণ এই যে যারা বোনাফাইড পারচেজার আজকে, তারা কিন্তু দে পেড মানি টু দি প্রমোটার। কাজে এদের টাকাটা তো আর এই মালিক ভদ্রলোক দেবে না। এই যে আজকে এত 24 জন বা 22 জন বা 30 জন যারা বোনাফাইডি ফ্ল্যাট কিনে সেখানে বসবাস করছিল, তাদেরকে উৎখাত করার জন্য তাদের যে টাকাটা, ফ্ল্যাটের যে দাম, এটা তো আর এই মালিক ফেরত দেবে না। এই প্রমোটারকে ইনভলভ করতে হবে। এবং ও যখন মামলা মোকদ্দমা করে জিতেছে, তখন অবশ্যই ও সেখানে প্রমোটারকে পার্টি করেছিল, প্রমোটার সেখানে পার্টি ছিল। কাজে এই যে অর্ডারটা হয়েছে,
এই অর্ডারটা আমার মনে হয় কম্পোজিট অর্ডার এগেনস্ট দ্য প্রমোটার অলসো। বাসিন্দাদের অনেকেরই প্রশ্ন, জমির মালিকানা নিয়ে যদি এত গণ্ডগোল, তাহলে পুরসভার অনুমোদন মিলল কী করে? পুরসভার কাগজ হাতেই নিজেদের বৈধ বাসিন্দা বলে প্রমাণ করতে তারা মরিয়া। আমি যে সময় ছিলাম না সেই সময় কি করে হলো সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সেইগুলো জিনিস আমরা খুঁটিয়ে দেখছি। তো যেভাবে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া উচিত আমরা নেব, টু ইট কনসিডারিং এভরি আদার ফ্যাক্টর। দে ক্যান নট বি মেড ভিকটিমস ফর দ্য ফল্ট অফ আদার্স। কিন্তু কি করা যায়, কিভাবে করা যেতে পারে, কারেন্টলি যেগুলো আইন আছে সেই আইন অনুযায়ী ওনারা মানে বেআইনি হয়ে যাচ্ছে, কিন্তু কিভাবে কি করা যায়, মানুষের কিভাবে অসুবিধাটা কাটা যায়, এটা আমরা কিন্তু দেখছি। পুরো ঘটনায় প্রমোটারের রাজনৈতিক যোগ তুলে সরব হয়েছে বিজেপি। পূর্বতন তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে তদন্তের দাবিও তুলেছেন বিজেপি নেতা। যখন বাড়ি বানাচ্ছিল তখন সেটা দায়িত্ব নিয়েছিল চিতপুর থানার তৎকালীন সেকেন্ড অফিসার রাজা মুরাদ। কত টাকা নিয়েছে কলকাতা পুলিশের তদন্ত করা উচিত। এই ঘটনায় যে এখানকার বিল্ডিং ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররা ছিলেন তারা কত টাকা নিয়েছেন তার তদন্ত করা উচিত। ইমিডিয়েট আনোয়ার খান, রিঙ্কু আর সোহেলদের অ্যারেস্ট করা উচিত। আমি তো আপনার মাধ্যমে আমার সরকারের কাছেও আবেদন জানাবো যে এই গোটা বিষয়টাকে হলিস্টিক ওয়েতে সিবিআই ইনকোয়ারি বা সিআইডির একটি সিট গঠন করে ইনকোয়ারি হওয়া উচিত। তদন্ত হলে হয়তো দোষীর সন্ধান মিলবে, কিন্তু সারা জীবনের সঞ্চয়ের বিনিময়ে কেনা ঘর হারিয়ে আবার কি ঘর ফিরে পাবেন তারা? সে উত্তর এখনো নেই রাতারাতি বেআইনি হয়ে যাওয়া পরিবারগুলোর কাছে।